দানা সংরক্ষণ করার জন্য বা দানা বীজ করে, পেঁয়াজের দানা বীজ করে, তারা মূলত কোন ধরনের পেঁয়াজ রোপণ করে এবং এই পেঁয়াজটা বছরের কোন মাসে রোপণ করতে হয়? এটা আমাদের এটা কার্তিক মাসে, কার্তিক অগ্রহণ মাসে এটা কার্তিক মাসে লাগালে ভালো হয়। তাই অগ্রহণের ভিতরে আমাদের নিচু এলাকা, হ্যাঁ, কার্তিক থেকে অগ্রহণ মাসের ভিতরে এটা লাগাইতে হয়। তাইলে এই ফলনটা ভালো হয়, যে ফুল কত বড় বড় ফুল হয়েছে। যদি দেরি হয় তাহলে আবার ফলনটা এরকম ভালো আসবে না। এই ফুল থেকেই মূলত আপনার পেঁয়াজের দানা সংরক্ষণ করে থাকেন আপনারা। এই পেঁয়াজটা কি আপনার হাইব্রিড পেঁয়াজ না দেশি পেঁয়াজ? এটা দেশি পেঁয়াজ। এবং এই পেঁয়াজটা অনেকটা দেখি আমরা আকারে অনেক বড় হয়েছে। এই পেঁয়াজটা আকারে মোটামুটি ভালো বড় হয়েছে। অন্যান্য পেঁয়াজের তুলনায় এই পেঁয়াজটা বড় হওয়ার কারণ কি, এবং এই দানাগুলো আপনারা মূলত কিভাবে সংরক্ষণ করেন এই দানা? এই দানাগুলো যখন পাকে তখন এটা ওই পাকলে এটা ডলা দিলে এগুলো ছুটিয়ে যায়। পেঁয়াজ যখন আমরা সংরক্ষণ করি তখন এই দানাগুলি এগুলি কাইটা নিয়ে, যেমন কাইটা নিয়ে এদের থেকে আগা থেকে কাইটা নিয়ে তখন বাড়িতে আমরা একটু শুকাই, শুকার পর একটু ডলা দিলে এগুলা এমনি দানা হয়ে যায়, দানা পড়িয়া যায়। তখন পরে ওইটা প্রক্রিয়া করে আপনারা এটা কি সরকারের কাছে আপনারা এটা বিক্রি করেন, নাকি এটা আপনারা বাজারজাতকরণ করেন? বাজারে বিক্রি করা যায়, সরকারি চাইছে এরা দাম দিচ্ছে সবকিছু, এই দাম টাকা দিয়া, হ্যাঁ, এরা আবার নিয়ে যাইব এই দানা। যদি সরকার এই এই বীজটা সরকারের যদি আপনারা দেন, তাহলে কি আপনারা ন্যায্য মূল্য পান? যে জমির সে তো বেশি দেয়, আমরা এদিকে যে বেশি বিক্রি করি সে তো বেশি দেয় তারা।